আজকের বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ের বার্তা মানিক সরকারের। এদিকে বকুলনগরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক। অন্যদিকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করল নির্যাতিতা গৃহবধূ। আবারও গরু চুরি, এয়ারপোর্ট থানা সাহাপাড়ায় চোরেদের লাগাম টানতে ব্যর্থ পুলিশ। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্য সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের নেতৃত্ব প্রতিনিধি দল এবং আগরতলা স্থিত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের একটি পরিত্যক্ত জায়গায় আচমকাই ভয়াবহ অগ্নিসংযোগ। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করায় রাজ্য একই সুরে কথা বলতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতৃবৃন্দ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম প্রার্থীদের আসল রূপ ফলাফল না হওয়ার পরিপ্রেক্ষিতে আসন্ন লোকসভা নির্বাচনে একলা চলনীতি গ্রহণ করার সপক্ষে অভিমত ব্যক্ত করেছিলেন। অবশেষে ভোল ও বদল পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। অতি সম্প্রতি একলা চল ডাক দিয়েছিলেন মানিকবাবু। দলেই কোণঠাসা হয়ে এবং কংগ্রেসের বিদ্রূপ শুনে হুঁশ ফিরেছে তার। তাই তিনি ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ে ফিরেছেন বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষণ। প্রসঙ্গত, গত 22 নভেম্বর পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় গিয়ে লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম একভাবে লড়াই করবে একথা বলেন। তার সাফ কথা ছিল, 23-এর বিধানসভা নির্বাচনে শত্রু মিত্রের পরিচয় মিলেছে, তাই লোকসভা নির্বাচনে একভাবে লড়াইয়ে কোমর শক্ত করতে হবে। আজ প্রয়াত কমরেড চুনিলাল সাহার স্মরণ সভায় মানিক সরকার ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছেন। লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম একভাবে লড়াই করবে। সম্প্রতি বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ওই মন্তব্য একান্তই ব্যক্তিগত। বিজেপিকে সরাতে এ ধরনের মন্তব্য অপ্রাসঙ্গিক বলে না তিনি। আজ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, সম্প্রতি ইন্ডিয়া জোট নিয়ে একাংশ মানুষ প্রশ্ন তুলেছিল, কিন্তু গতকাল দিল্লিতে 28টি রাজনৈতিক দলের বৈঠকের পর সব প্রশ্নের অবসান ঘটেছে। 28টি রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ঐক্যমতে লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় 2024 লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। দেশের অস্তিত্ব, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার জন্য সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। এদিকে আবারও গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা বুধবার বিশালগড় থানার অন্তর্গত বকুলনগর রাস্তার মাথা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাস্তার মাথা এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে 01-6812 নম্বরের একটি বাইকে চড়ে সুধাংশু দেবনাথ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুধাংশু দেবনাথের বাড়ি আগরতলায়। ঠিক তখনই বেপরোজা গতিতে ছুটে আসা একটি গাড়ি সুধাংশু দেবনাথের বাইকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় সুধাংশু দেবনাথ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠায়। ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় সুধাংশু দেবনাথকে তারা নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু সুধাংশু দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় হাপানিয়া মেডিকেল কলেজে। বিশালগড় থানার পুলিশ ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পলাতক সেই বিলাসবহুল গাড়িটির নম্বর TR01F0667। পরবর্তী সংবাদ। স্বামী সহ শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে উদয়পুর রাধাকিশোরপুর থানার দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ। আজ থেকে প্রায় 7 বছর আগে উদয়পুর মহকুমার চন্দ্রপুর এলাকার RF টিলার সুজাতা নম ভালোবেসে বিয়ে করেছিল চরিলামের বাসিন্দা পেশায় গাড়ি চালক রাজেশ দাসকে। বিয়ের পর কয়েক বছর ভালো কেটেছে তাদের সাংসারিক জীবন। একটি পুত্র সন্তান ও রয়েছে তাদের। কিন্তু কয়েক বছর ধরে সুজাতার উপর নির্যাতন চালাচ্ছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। অত্যাচার সহ্য করে ও সুজাতা চেয়েছিল স্বামীর ঘর করতে।
কিন্তু অবশেষে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে বাধ্য হয়ে সুজাতা ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। বুধবার সুজাতা তার মাকে নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে স্বামী রাজেশ দাস, শ্বশুর বরুণ দাস ও দেওর বিশাল দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বধূ নির্যাতনের একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে শ্বশুর, দেওর ও স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন। পরের খবর, রাজধানী আগরতলার এয়ারপোর্ট থানা সংলগ্ন এলাকা রীতিমত আতঙ্কিত গরু চোরদের তাণ্ডবে। গরু চুরির লাগাম প্রান্তে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে গত দুদিন আগেই বিস্তারিত জানিয়েছিলেন ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশ গরু চোরদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, যার কারণে পুলিশের ব্যর্থতার সুযোগ নিয়ে আবারও এক ব্যক্তির ৩টি গরু চুরি করে নিয়ে গেল গরু চোরের দল। ঘটনা মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত সাহাপাড়ায়। চন্দন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় গরু চোরের দল। রাতের আধারে চোরেরা আসে একটি বোলেরো গাড়ি নিয়ে। এই চিত্রটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। গরুর মালিক চন্দন রায় জানিয়েছেন, সম্প্রতি তিনি গরুর গোবর বিক্রি করেছিলেন। যারা এই গোবর কিনতে এসেছিলেন তারা এই গরু চুরি কাণ্ডে যুক্ত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি স্থানীয় একটি পেট্রোল পাম্পকে এলাকার সাধারণ মানুষের তরফে অনুরোধ করা হয়েছিল রাস্তার পাশে থাকা একটি বড় লাইট এবং সিসিটিভি ক্যামেরা রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কারণ লাইট সহ সিসিটিভি ক্যামেরা রাস্তার দিকে ঘুরিয়ে দিলে অভিযুক্তদের শনাক্ত করা সুবিধা হবে বলে এলাকাবাসীদের ধারণা। যদিও পরবর্তী সময় খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ, শুরু করে তদন্ত। তবে গোটা এলাকায় পুলিশের নজরদারি নিয়ে ব্যাপক অভিযোগ উঠতে শুরু করেছে। গত ১ মাস ধরে একাধিক গরু চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে, কিন্তু নিশি নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকার কারণে এয়ারপোর্ট থানার পুলিশ গরু চোরদের সেই বোলেরো ব্যাংকে এখনও গার্ডে করতে পারছে না। পরবর্তী সংবাদ, লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্য সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের নেতৃত্ব প্রতিনিধি দল। দুদিন রাজ্য সফরকালে তারা প্রদেশ নেতৃত্ব সহ জেলা ও মণ্ডল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। লোকসভায় ত্রিপুরার আসন 2টি। বিগত লোকসভা নির্বাচনে 2টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। এবার বিরোধী দলগুলো এক কাট্টা হয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। স্বাভাবিক কারণেই বিজেপিকে আরও শক্তিশালী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কোন ধরনের সাংগঠনিক দুর্বলতা যাতে না থাকে তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর বলে জানা গেছে। ত্রিপুরা সফরে আসলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ এবং উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্র, ঋতুরাজ সিনহা, অসম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। ধারণা করা হচ্ছে প্রদেশ বিজেপির খোলনচে বদলাতেই তারা রাজ্যে এসেছেন। তাদেরকে আগরতলা MBB বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও অমিত রক্ষিত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল পুনর্গঠনই তাদের সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সর্বশেষ সংবাদ, বুধবার আগরতলায় স্থিত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের একটি পরিত্যক্ত জায়গায় আচমকাই ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যান্টিনের এক কর্মচারী জানিয়েছেন, ক্যান্টিনের পেছনে তারা আগুন দেখতে পায়, কিন্তু কিভাবে এই অগ্নিসংযোগ ঘটে তা নিয়ে তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানিয়েছেন, ক্যান্টিনের পেছনে এই অগ্নিসংযোগের ঘটনা। এখানে কোনো ধরনের সরকারি নথিপত্র ছিল না। এখানে পর্যটন দপ্তরের কয়েকটি পুরনো বোর্ড ছিল, কিন্তু এখানে আগুন লাগার কথা নয়। কিভাবে এই অগ্নিসংযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ নিগমকেও বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পরই সময় অপচয় না করে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের 3টি ইঞ্জিন। ক্ষণিকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে রাতের দিকে এই অগ্নিসংযোগ ঘটলে চিন্তার কারণ হয়ে দাঁড়াত। অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
বিকেল 4:10 নাগাদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা 3টি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন। তবে দমকল বাহিনীর কর্মীরা সময়মতো এখানে না আসলে বড় ধরনের ক্ষতি হতে পারত। কারণ সাথেই ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যান্টিন। ক্যান্টিনের মধ্যে ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার ও পাশাপাশি তিনি এও জানান যেহেতু এই বোর্ডগুলো অব্যবহৃত তাই ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা বোঝা যাচ্ছে না। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকার সাধারণ মানুষও এখানে ছুটে আসেন। নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।